এটা খোলার জন্য প্রথমে আমরা এই যে এখানে একটা ইয়ে দেখতে পাবেন, যেটা সিম স্লট আছে। সিম স্লটের এখান থেকে আস্তে করে এভাবে নখ দিয়ে আমরা যখন এভাবে একটু ঘুরান দিব, অবশ্যই ডিসপ্লেটা খুলে যাবে। তো বন্ধুরা, এই ডিসপ্লেটি আলো করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে একটা ফিঙ্গার থাকে, ফিঙ্গারের রেবনটা ফুট করে ছিঁড়ে যায়। তো এটা যেন না ছিঁড়ে সেদিকে আমাদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে। এভাবে লক্ষ্য রেখে যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, তাহলে কোনোদিন মোবাইল আহত হবে না, মোবাইল নষ্ট হবে না। তো আমরা এবার স্টেপ বাই স্টেপ স্ক্রুগুলো খুলে নিব। মনে রাখতে হবে যে একটা হচ্ছে ফিঙ্গার ডিসপ্লে, আর একটা হচ্ছে ফিঙ্গার মোবাইল, আর একটা হচ্ছে আনফিঙ্গার মোবাইল। আনফিঙ্গার মোবাইলগুলো সেফটি জনিত থাকে, কিন্তু এগুলা আমরা ব্যাক কভারটি কি করার সময়, তোলার সময় হুট করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকে। এদিকে একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা আসলে স্টেপগুলো ফলো করবেন। কে কিভাবে কাজ করে সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধাপ যে একটা রুল নিয়ম, প্রত্যেকটা কাজের মধ্যে একটা আদর্শ মান থাকে, আদর্শ ইয়ে থাকে। সো আদর্শ অনুসারে ডিসপ্লে লাগানোর একটা নিয়ম আছে। আমরা তো অনেকেই অনেকভাবে ডিসপ্লে লাগাই, কিন্তু আদর্শ নিয়ম কোনটা? একটা ডিসপ্লে লাগাইতে কি আদর্শ নিয়ম আছে? অবশ্যই হ্যাঁ। এই যে মোবাইলের উপরও ইঞ্জিনিয়ারিং নেয়, মোবাইলের উপরও ডিপ্লোমা আছে। তো এটা যেমন সহজ কাজ, আবার তেমন কঠিন কাজও বলতে পারেন। মোবাইলের কাছে এত সহজ না, আবার এত কঠিনও না। এখানে ভয় পাওয়ার কিছু নাই, বা এত সহজ মনে করারও কিছু নাই। তো বন্ধুরা, আমাদের যদি ডিসপ্লেটা এই মোবাইল থেকে সেপারেট করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আগে ব্যাটারিটা সেপারেট করতে হবে। কারণ ডিসপ্লে এখনটা তো দেখেন, এটা সেপারেট করার কি সুন্দর একটা টেকনিক। এখানে প্লাস্টিক দিয়ে এভাবে কি করা থাকে, ঘোরা থাকে। তো আমাদেরকে টান দেওয়ার জন্য একটা এখান থেকে লেস বের করে দিয়েছে। আমরা যদি এটা সেপারেট করে, এটা সেপারেট করে এভাবে যদি আমরা জোরে একটু প্রেসার দিই, এটা চলে আসবে। অবশ্যই চলে আসছে। একটু হিট দিতে হবে, বা আপনাকে একটু প্রেসার এড করতে হবে, যেটা এগুলো সামথিং বিষয়। তো এইভাবে আমাদেরকে ডিসপ্লেটা সিরা করে নিতে হবে। এই যে এরপরে একটু তুলে নিই। এগুলো বই পাওয়ার কোনো কিছু নেই, যেহেতু আমরা ডিসপ্লেটা চেঞ্জ করতেছি। তারপর আমরা রেবনটা আস্তে করে তুলে নেব। এটার নাম রেবন। অলওয়েজ রিমেম্বার দ্যাট দিস ইজ রেবন। ওকে, পরবর্তীতে আমরা ব্যাটারি পরবর্তীতে আমরা ডিসপ্লেটা সেপারেট করে নেব। বলেন আবার। আচ্ছা, যাই হোক, একটা কাস্টমার আসছিল বন্ধুরা। কাজ করতে করতে যেহেতু পাবলিক প্লেসে কাজ করে কাস্টমার আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা আবার ডিসপ্লেটা সেপারেট করার একটা বিষয় আছে। এটা অনেকে অনেকভাবে করে, কিন্তু আমরা আমাদের সুবিধা মতো এটা সেপারেট করে নেব। সেপারেট করা খুব বেশি ঝামেলার ব্যাপার নয়। এটা একটা সিম্পল ওয়ে যদি আমরা ফলো করি, তাহলে অতি সহজে এটা আমরা তুলতে পারবো। হালকা করে এখানে ইয়ে দিয়ে আমরা যদি থিনার দিই, এই যে আলোক হয়ে গেল। আমরা এখান থেকে এবার এই যে ধরনের টাকা দেন, টাকা দিতেছি আমি কিছু লেখন লাগুনি রাখো না ব্যাটারিতে কিছু লাগা লাগবে না। ব্যাটারি দেখবা না কি ওটা মোবাইল লাগবে তো, মোবাইল পাঠিয়ে না, আনতে জানবো না। মোবাইল লাগবে তো, লাগবে না ব্যাটারি, মোবাইল লাগবে। বসবে আরে কি আর জানাতে না বললাম, তুমি কতক্ষণ লাগবে, কতক্ষণ আইতে লাগবে এটা বলে দাও। আপনার কতক্ষণ লাগবে বলেন? মানে এলা আছে সর্বোচ্চ ঘন্টা নেই বলুন ধরে। এটা মডেলটা বলেন তো, ইয়া খুলতে হবে, বিএন কত দেখতে হবে আমার। ব্যাকপার্টটা খুলে নেন, 525 টাকা মোবাইল দিয়ে দেন। ব্যাকপার্ট খুলেন। হ্যাঁ আরে ব্যাকপার্ট হলো না, আমি তোমার মোবাইল দিয়ে দিতেছি। এদিকে দেন। বন্ধুরা, এই যে এবার ডিসপ্লেটা এখান থেকে সেপারেট করে ফেললাম। করার পরে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে পুরাতন যে গুলো আছে আশেপাশে, সেই গুলো 100% আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। আমরা অনেক মেকাররা আছি, এই সাইটের গুলো পরিষ্কার না করে আমরা কাস্টমারকে কোনো রকম বিদায় দিয়ে দিই, যেটা তো এটার ফলে হয় কি, ওনাদের 2-1 দিন পরে ডিসপ্লেতে উঠে যায়, বা গুলো ভালোভাবে ডিসপ্লেতে লাগে না। তো এটার কারণে কাস্টমাররা আসলে ভুক্তভোগী হয়, ওনারা ঝামেলায় পড়ে। তো আমাদের এই ধরনের কাজ করা উচিত নয়। কারণ আমরা যেহেতু ওনাদের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে নিচ্ছি, মনে করতে হবে এই মোবাইলটা এখন আমার মনে করে কাজ করতে হবে, যেটা আমার জন্য ভালো হবে। অবশ্যই এটা 10 জনের জন্য ভালো হয়। তো এই যে আমার জন্য যে কাজগুলো ভালো হবে, সেটা মনে করে যদি আপনি কাজটা করেন, ইনশাআল্লাহ আপনার কাজগুলো অবশ্যই ভালো হবে। তো আদর্শ মান হচ্ছে যে, আদর্শ মানে লাগানো হচ্ছে আরো কিছু নিয়ম আছে, যেটা ডিসপ্লে লাগানোর সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আদর্শ মানের মধ্যে এটা 1 নাম্বার পরে, যে গুলো আমাদের পুঙ্খানু পরিষ্কার ভাবে নিয়ে একেবারে ফ্রেশ করে পরিষ্কার করে ফেলতে হবে, যেখানে কোনো ধরনের হেরফের করা যাবে না। তো বন্ধুরা, এইভাবে যদি ডিসপ্লে লাগায় তাহলে নিশ্চিত দেওয়া যায়। আবার অনেক সময় আমরা এই যে মাঝখানে ময়লা রাখি দিলে ডিসপ্লেতে লাগানোর পরে আলু বের হয়ে যায়। অনেকটা সময় আলু বের হয়ে যায়, যেটা দেখতে খুব বিশ্রী ব্যাপার দেখায়। কাস্টমাররা বলে এটা 2 নম্বর, বা এটা আসলে ওই ধরনের কিছু না। এখানে ময়লা মাঝখানে থেকে যাওয়ার কারণে, ওটাতে সাফ হওয়ার কারণে ওই ধরনের একটা ইয়ে বের হয়। দেখেন আমি কিভাবে ডিসপ্লেটা
লাগানোর জন্য মানে প্রস্তুত করতেছি জিনিসটা। তো আপনারাও এভাবে করতে পারেন। তো যাই হোক, আদর্শ মানটা আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা ডিসপ্লে ইয়া করে। আগে আমি এটা আমার মতো করে পরিষ্কার করে নিচ্ছি।